বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় রয়েছে বিভা ভূতভুতুম থেকে। প্রচ্ছদ আপনাদের সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ সুন্দর চমৎকার প্রচ্ছদ হয়েছে। কালার গ্রেডেশন এবং অন্যান্য বিষয় খুব আকর্ষণীয়, চোখে পড়বার মতো। এবং এই ধরনের চকচকে প্রচ্ছদই আজকাল খুব বেশি মানুষ পছন্দ করছে, কারণ এগুলো মানুষের চোখে অন্যান্য পূজাবার্ষিকীর থেকে আলাদা করে উঠে আসছে। দাম কিন্তু একটু বাড়ছে, প্রায় 40 টাকা মতো দাম বাড়ছে সম্ভবত। এবং প্রচারে আরও কিছুদিনের মধ্যেই বাকি অন্যান্য বিষয়গুলো আসবে, কোন কোন লেখা ইত্যাদি। তবে থ্রিলার, ভৌতিক ইত্যাদি জনরা তো থাকছেই অ্যাজ ইউজুয়াল। আর তার সাথে ওই যেটা কচি ভুতুমের পাতা, ওটাও একটা এক্সট্রা থাকে, তো ওটাও কিন্তু এবছরও থাকছে। সব মিলিয়ে বেশ জমজমাট হতে চলেছে বিভা ভূতভুতুমের উৎসব সংখ্যা 1433। আপনাদের কেমন লাগলো প্রচ্ছদ অবশ্যই জানান কমেন্টে। এবং সকল রকম খবর প্রত্যহ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পূজাবার্ষিকী সংক্রান্ত একটাও খবর মিস হবে না, সে চেষ্টা আমি সবসময় রাখি। কৃষ্ণনগরে কলরব বলে একটি দেখতেই পাচ্ছেন, পত্রভারতী থেকে পরের আপডেটে উঠে আসছে। বিষয়টা হচ্ছে যে ছাড়বেলা শুরু হতে চলেছে তা 18ই জুলাই থেকে শুরু হতে চলেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন। 18ই জুলাই থেকে দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণনগরে শনিবারের দিন এই সমস্ত গুণী লেখকরা আসছেন। তাদের সঙ্গে আপনারা সরাসরি কৃষ্ণনগরে উকিলপাড়ার কাছে যে আউটলেটটা রয়েছে পত্রভারতীর, সেখানে ওনারা এসে উপস্থিত হবেন এবং আপনারা সই, স্বাক্ষর, ছবি ইত্যাদি নেওয়ার সাথে সাথে ওনাদের এবং অন্যান্য লেখকদের সকল বইয়েতেই 30% ছাড় পেয়ে যাবেন। ভালো সুযোগ লেখকের সঙ্গে দেখা করা, বই নেওয়া, বই পারচেস করে বড় ছাড়ে কিনে নিয়ে আসা বাড়ি, সেটা আনন্দ আলাদা। আপনারা অবশ্যই দেখতে পারেন। আশা রাখছি খবরটা ভালো লাগলো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায়। অনেক খবর রয়েছে ইন্টারেস্টিং। আজকের খবরগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আবেদন রইল। নতুন যারা সাবস্ক্রাইব করবেন। জন্মদিন ও রথযাত্রা উপলক্ষে দ্য ক্যাফে টেবিল থেকে 20% থেকে 60%-এর স্পেশাল ছাড় ডিসকাউন্ট ঘোষিত হয়েছে। অনলাইনে আপনারা সংগ্রহ করতে পারেন, আবার অফলাইনেও সংগ্রহ করতে পারেন। দুই রকম মোডই অন রাখা আছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। সুবিধার জন্য ওনাদের ফোন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে। দ্য ক্যাফে টেবিল থেকে কবিরাজ দাদুর ডায়েরি থেকে শুরু করে বেশ কিছু সৌরভ মুখোপাধ্যায়ের বই রয়েছে। শুধু তাই নয়, সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে ভ্রমণের ওপরেও বেশ কিছু বই রয়েছে। জাপানিজের অনুবাদেরও বেশ কিছু বই রয়েছে, সেগুলোকে আপনারা সংগ্রহ করতে পারেন। চেষ্টা করব আমি একটা ভিডিও করে সেটার আপডেট আনতে। তবে 19শে জুলাই পর্যন্তই কিন্তু এই ছাড়টা থাকছে। পরে এক্সটেন্ড হলে এক্সটেন্ড হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু 19শে জুলাই পর্যন্ত আপাতত এই ছাড়টাকে রাখা হচ্ছে। এবং রথযাত্রা আস্তে আস্তে আরও অনেক অন্যান্য প্রকাশনী থেকেও ছাড় দেওয়া হবে। পরের আপডেটে চলুন এগিয়ে যাই। পরের আপডেটটাও কিন্তু ভালো লাগবে। দ্বীপ প্রকাশন থেকে দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ 1 হেমেন্দ্র কুমার রায়ের আসছে। এতে থাকছে 2টি উপন্যাস, 6টি ছোট গল্প, 10টি প্রবন্ধ, 8টি কবিতা। এই রচনাগুলির মধ্যে অধিকাংশই এ যাবৎ অগ্রন্থিত হয়ে পড়েছিল, তার মধ্যে থেকেই কিন্তু সমস্ত নেওয়া হচ্ছে। তবে সমস্ত গল্পই বা সমস্ত রচনাই কিন্তু প্রাপ্ত মনস্ক এবং পত্রপত্রিকাতে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছিল, সেগুলোকেই দুই মরাটের মধ্যে দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ নাম দিয়ে আনছেন। সম্পাদনা করছেন অমিতাভ চক্রবর্তী। ব্যানার রয়েছে দ্বীপ প্রকাশন, এবং দ্বীপ প্রকাশন থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই দুটো বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। একটি তো আমরা অনুমান করতেই পারি বড় ছাড় নিয়ে, সামনে হয়তো বর্ষামঙ্গলে বড় ছাড় থাকবে। আর একটা অনুমান যেটা আমার, যে কোনো বড় বই আসতে চলেছে, হয়তো বড় ব্যানারের বই আসতে চলেছে হয়তো, সেইটাকে তারা বলতে চাইছেন আর কি। তো যাই হোক, দেখা যাক, সবটাই জানাবো। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখার আবেদন জানাই। পরের আপডেটটা রয়েছে পত্রপাঠ থেকে। একটু ভীষণ অন্য ধরনের বই, রান্নার ওপরে বই। পাক দর্পণ নামটা বেশ সুন্দর। তো মহারাজা নল প্রণীত প্রাক দর্পণম অবলম্বনে, আপনারা জানেন যে মহাভারতের সময় রাজা নল এবং তার রান্নার গুণ এতটাই ছিল যে সেই রান্না খেয়ে যারা অসুস্থ বা যারা ক্লান্ত যুদ্ধশ্রমে, তাদের সকলের ক্লান্তি দূর হতো। এবং এমনভাবেই রান্না করতেন যে কোনো রান্না অবশিষ্ট থাকতো না। অদ্ভুতভাবেই মানে এতটাই সুন্দর পরিমাপ ছিল। তো এরকম অনেক আশ্চর্য গল্প আমরা মহারাজার নল সম্পর্কে জানতে পারি। তো তারই পাক দর্পণম অবলম্বনে পাক দর্পণ বাংলাতে
তো হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বই। আমি বলবো যে খুব আলাদা ধরনের বই। পত্রপাঠ থেকে এই বইটি আসতে চলেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে কলেজ স্ট্রিট নিয়ে। একই আদলের দোকানে নয়া আলো, মানে বিষয়টা আমি বলে দিচ্ছি। প্রতিবেদনটাতে যেটা বলা হচ্ছে, 4টে ইন্টারেস্টিং জিনিস উঠে আসছে। এক, প্রত্যেকটা যে আউটলেট আছে বা ছোট ছোট ঘর রয়েছে যেখানে বইগুলো সেল হচ্ছে, সেই বইয়ের ঘরগুলো সবকটাই একই আদলে হবে, দেখতে একই রকম লাগবে, সিমিলার হবে যাতে, এবং রঙটাও একই হবে যাতে দেখতে সুন্দর লাগে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং পাথুরে করা হবে যাতে সেই বৃষ্টির জল না জমে, এবং রাস্তাতে কোনো বড় যান চলাচল বন্ধ হবে। একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং ব্যবস্থা থাকবে, সাইকেল ভাড়ার ব্যবস্থা থাকবে, সাইকেলে আপনারা ঘুরতে পারবেন, এরকম একটা বিষয় রয়েছে। যেরকম দিল্লিতেও রয়েছে এরকম ব্যবস্থা। তো সেই রকম ভাবেই একটু করার চেষ্টা করা হবে। আর বেশ কিছু আলো, প্রাচীন আলো ব্রিটিশ আমলের মতো, সেগুলোকে লাগানো হবে। দেখতে একটা অ্যাস্থেটিক ভাইবস আনা হবে, যাতে একটা আলাদা রাজত্ব যেন মনে হয় যে ওখানে বইয়ের রাজত্বের মতো, সেই বিষয়টা হবে। তো চলুন পরের আপডেটে রয়েছে শারদীয়া চর্যার সাহিত্য পত্রিকা, যেটা তার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ, বেশ অন্য ধরনের, খুব ছিমছামের ওপরে কিন্তু বেশ সুন্দর। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানান। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। একদিকে নতুন পত্রিকা, একদিকে নতুন বই, সমস্ত কিছুরই আপডেট থাকছে আজকের পর্বে। যেরকম ট্রাভেলের ওপরে, ভ্রমণের ওপরে, আপনারা এলএফ বুকস থেকে রুট বুক ট্রাভেল বলে একটি বই দেখতে পাচ্ছেন। প্রকাশসূচি জানুয়ারি 2027, প্রচ্ছদটা প্রকাশ হয়ে যাচ্ছে, এবং এটা একটা 6 মাসের মানে অন্তর অন্তর পত্রিকাটি প্রকাশ হবে। লেখা আহ্বান করা হচ্ছে, আপনারা লেখা জমা দিতে পারেন। যাই হোক, বেশ সুন্দর একটা আপডেট, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে আনন্দলোক থেকে। আনন্দলোকের নতুন সংখ্যার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। টপিকটা কী নিয়ে হতে চলেছে? মূলত আমির খানকে নিয়ে টপিকটা হতে চলেছে 12ই জুলাইয়ের। যারা আনন্দলোক নিয়মিত পড়েন তাদের জন্য ছোট্ট আপডেটটা তুলে ধরলাম। রয়েছে বই বন্ধু পাবলিশার্স থেকে বড় ছাড়, আপনারা সংগ্রহ করতে পারেন। দেখতেই পাচ্ছেন বইয়ের ওপরে 30% ছাড় রয়েছে। 15ই জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত বই বন্ধুর সকল বইতেই 30% ছাড়। আপনারা নির্বাচিত পছন্দের বই সংগ্রহ করে নিতে পারেন ওনাদের, এবং এটা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আপনারা যদি পুরাণ এবং মাইথোলজির সাথে সাথে তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয়গুলোও পছন্দ করেন, তাহলে দ্বীপ প্রকাশন থেকে কিন্তু নতুন একটি বই আসতে চলেছে। প্রচ্ছদটা আপনাদের সামনে রয়েছে ডাকনি গড়, এবং দেখতেই পাচ্ছেন যে বাংলায় বিরল টপিক নিয়ে সৌম্যব্রত সরকারের একটি বই দ্বীপ প্রকাশনের ব্যানারে খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে ডেমিগডস নিয়ে মূলত আলোচনা থাকছে, এবং অবশ্যই তার সাথে মাইথোলজি মিথ মিলেমিশে একাকার। তো আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটিকেও। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং দ্বীপ প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে প্রেমের বই ফিরিলে জানিও, অভিষেক চট্টোপাধ্যায়ের। তো প্রেমের উপন্যাস যারা পছন্দ করেন তাদের জন্য একটি নতুন বইয়ের আপডেট দিয়ে শেষ করছি আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।